নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন সকাল 5:30। এসেছি এখন ছাতে। আজ আবার সঙ্গীতার মাধ্যমিকের রেজাল্ট। আর হচ্ছে যে আজকে হচ্ছে যে এই যে অষ্টম পর হচ্ছে 3 দিন, আজ হচ্ছে যে উদযাপন শেষ। আজকে আবার আমাদের এখানে খেয়াঘাটে এই সামনে অঞ্চলগোড়ায় যে শ্মশানবাসী ক্লাবের যে ঠাকুর আছে, সেই ঠাকুরেরও পুজো, মানে কালী পুজো আজকে। আজকে ওইদিকে ওদের উদযাপন হবে, পাশাপাশি আর কি। উদযাপনের পরে রাত্রে আবার কালী পুজো। চলুন, তবে কালী পুজোর ব্রত করি, তবে এবছর আর পারবো না, কেননা প্রচুর কাজ রয়েছে বাড়িতে। এত কাজকর্ম সেরে রোদে রোদে মানে আর উপোস থাকা সম্ভব নয়। আর কালী পুজোর উপোস মানে সেই সারাদিন একদম সারা রাত। ওই জন্য এবছরটা বাদই দিলাম। আবার আর সামনের বছর দেখা যাক, করা যাবে। চলুন যাই, কাজকর্ম সারি। গোপাল যাবে টিউশন, সঙ্গীতা যাবে ক্লাসে। ওর আবার আজকে মাধ্যমিকের রেজাল্ট, ও আবার রেজাল্ট আনতে যাবে স্কুলে একবার। আর একটা জিনিস, এই যে কয়েকটা বেল ফুল রয়েছে, বেলি ফুল, মানে পুরো ছাদটা একদম গন্ধে মোমো হচ্ছে এই ফুলটাতে, বেল ফুলটাতে। মানে এই কটাই ফুটেছে এই ডালটার মধ্যে, তার মধ্যে কাল 2-3টে ফুটেছিল, আজকে আবার এই যে কটা ফুটেছে। রজনীগন্ধা, বেল ফুল সন্ধে সকাল খুব সুন্দর মানে গন্ধ ছাড়ে, বিশেষ করে দিনের বেলা যেমন তেমন, সন্ধেবেলা সকাল টাইমটা খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ ছাড়ে। ওদিকে রয়েছে রজনীগন্ধার হচ্ছে যে স্টিক উঠছে, এই রজনীগন্ধার স্টিকগুলো যখন উঠবে তখন পুরো সন্ধে সকাল ছাতে এলে পুরো একবার পুরো ছাদ একবার গন্ধে ভরে যাবে। চলুন, আজকে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠেছি, কেননা মাঠের ধানগুলো বয়ে আনতে হবে। ওরা টিউশন যাওয়ার আগেই মাঠের ধানগুলো বয়ে আনবো। এই যে গোপাল এখন বেরিয়েছে পড়তে, সঙ্গীত এখনও বেরোয়নি। রোদরাও বেরিয়ে গেছে ভারী সুন্দর। এরই মাঝে আমি হচ্ছে যে ওরা দুজনেই তো সাইকেল নিয়ে চলে যাবে পড়তে, আমি আবার সব ধানগুলো মাঠ থেকে বয়ে নিয়ে এসে ওই যে রাস্তায় রাখা আছে। এইদিকে আছে তিরপলে চাপা, কালকে এগুলো বইতে বইতে বৃষ্টি চলে এসেছিলো। আর এই যে এইখানে সব বই এনে রেখেছি, ওদেরকে আর নিয়ে যাইনি, একাই নিয়ে চলে এসেছি। আজ তো দুপুরে রান্না নেই, তাই এইদিকে চারিদিকে যে ধানগুলো বয়ে এনেছি ওইগুলো এখন রোদে দিয়ে তারপরে হচ্ছে যে কাজকর্ম সারবো। চলে এসেছি এখন অষ্টম পরে দুপুরে নিমন্ত্রণ খেতে। সমস্ত ধান চারিদিকে মেলা ছিল, সবগুলো গুছিয়ে রেখে তারপরে এসেছি, কেননা মেঘটা একবার মাঝে মাঝে মেঘটা ধরে যাচ্ছে, মাঝে মাঝে রোদরা বেরোচ্ছে। এই যে এইদিকে এখন খাওয়ানো চলছে, তবে আমি একটু দেরি করেই এসেছি, সেই জন্য এখন ভিড়টা একটু কম। দুপুরে ওই 1-1:30টার সময় করে প্রচণ্ড ভিড় হয়েছিল। সঙ্গীতাও স্কুল থেকে চলে এসেছে, এসেও এখন খেতে বসে গেছে, ওই যে দূরে মাঝখানে বসে খাচ্ছে। আমি আর গোপাল এসেছি এখন খেতে। চলুন আগে খাওয়া দাওয়াগুলো সেরে নিই। এদিকে হচ্ছে যে খাওয়াতে ছিল সাদা ফ্রায়েড রাইস, আর ওদিকে হচ্ছে আলু মটরের তরকারি। এটাই প্রথমে দেওয়া হয়েছে, আগে হচ্ছে যে এটা দিয়েই শুরুবাত হচ্ছে। তারপরে ছিল সাদা অন্ন, এদিকে মুগের ডাল, ওদিকে একটা পাঁচমেশালি সবজি দিয়ে চচ্চড়ি, আর বিশেষ করে এই অষ্টম পরে বিচেকোলা। আমাদের মেদিনীপুরে বিচেকোলারটি চলটি ভীষণ মানে রয়েছে, তবে বাড়িতে যতই বিচেকোলা রান্না করি না কেন এরকম আর হয়নি। ঘেমে একদম আসতে আমার খেতে এসছে, মায়ের খেতে এসছে। এই যে শেষ পাতে বোঁদে, চাটনি, পাঁপড় আর পায়েস। এইদিকে খাচ্ছে শ্যাম, সঙ্গে রয়েছে বিট্টু, আর এই যে দেখুন লজ্জা পেয়েছে, ও হচ্ছে যে শ্যাম। ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এইখানে যত রান্না হয়েছে সব এখানে ডেচকিতে করে রয়েছে। আমাদের এখানে সব মেয়েরা ছেলেরা উভয় পক্ষে সকলে মিলেই পরিবেশন করছে। আর ওই যে গলায় মালা সাদা জামা পরে, ওটা হচ্ছে যে জয়ের বাবা। তারা পরিবেশন করছে এইখানে সকলের জন্য একটু মিষ্টি, তারপরে ওদিকে থামস আপ, সকলের জন্য টিফিনের ব্যবস্থা হয়েছে। গরমটাও প্রচণ্ড আছে, মাঝে মাঝে রোদরা চর চড়িয়ে বেড়াচ্ছে, আবার মাঝে মাঝে হচ্ছে যে মেঘটা বুঝে যাচ্ছে মেঘলা ওয়েদারে। আর এই যে সঙ্গীতা স্কুল থেকে এসেছে, সোমবার পাস করেছিস কত নাম্বার বলবেন। এক নাগাড়ে 3 দিন চলছে রান্না প্রায় শেষের দিকেই। ওইদিকে ভাত হচ্ছে মোড়াতে, আর এই দিকে হচ্ছে যে টিফিনে করে দেওয়া হচ্ছে যাদের বাড়িতে বয়স্ক বাচ্চা। আর এইদিকে মেঘের ওয়েদারটা দেখুন, এত মেঘ ধরেছে চারিদিকে, গম্ভীর ভাব আর গুমসানি গরম রেখেছে। মনে তো হচ্ছে আজকেও বৃষ্টি হবে, এখন তো প্রত্যেক দিন বৃষ্টি। এদিকে হরিনামের যে হচ্ছে যে পসরার হাঁড়ি নিয়ে বেরিয়েছিল, এখন হচ্ছে যে চলে এসেছে। এইখানে চলছে পরপর হচ্ছে যে হরিনাম। আর এই হরিনাম মধুর নাম যতই শুনবেন আপনি, এখানে দাঁড়িয়েই থাকতে ইচ্ছা করবে। একটার পর একটা মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন গান গাইছে, আর এইদিকে সকলে মিলেই হরিনামের সাথে নাচ করছে। চলুন কিছুক্ষণ দাঁড়াই।
এই যে এখন হচ্ছে হরিমঞ্চ ধুলো গোড়ান, এই ধুলো গোড়ানের পরে হবে হরিলুট, তারপরে হবে দধিমঙ্গলের যে হাঁড়িটা আছে সেই হাঁড়ির ভাতটা হচ্ছে যে ভাঙা হবে। এখন হচ্ছে যে সকলে মিলেই গোলাচ্ছে হরিলুটের হচ্ছে যে আগেই ধুলো গোড়ান গায়ে মাখার জন্য। এই যে শুরু হয়ে গেছে হরিলুট। এই দধিমঙ্গলের হাঁড়িটি ভাঙার আগে 3বার নামাতে হবে, 3বার মাথায় তুলতে হবে, তারপরেই হচ্ছে যে ভাঙা হবে। এই দধিমঙ্গলের হাঁড়ির ভেতরে যে দইটি রয়েছে দধি, সেটি হচ্ছে যে বিশাল মাহাত্ম্য রয়েছে, সেটি পাওয়ার জন্য সকলেই এখন ভিড় করেছে, একটু পেয়ে মাথায় দিবে। এইবারে হবে দধি কাতা। ওইদিকে কলসিয়ে করে জল ঢেলে দিয়েছে, এইবারে হচ্ছে যে মোটর চালিয়ে পাইপে করে জল দিয়ে দধি কাতা হবে। সেই জন্যই মোটরের পাইপটা এখানে নিয়ে এসেছে, নাহলে কত জল আর বইবে, সেই জন্যই আর কি। চলুন তবে এখানে বেশিক্ষণ আর দাঁড়াবো না, কেননা এই দধি কাদায় যদি পরপর সব কাদা করে মানে করতে লাগে, এক এক করে সকলকে ধরে নিয়ে যাবে। চলুন তাহলে এবার ফিরি বাড়ি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন।